দর্শক, এখন আমরা শিয়ালি পাহাড়ে আসছিলাম। কারণ শিয়ালে খুব চেঁচামেচি করতেছে, ডাক ডাক ছাড়তেছে। কারণ এখানে অজাগর সাপের এই আনাগোনা বেশি। তাই অজাগর সাপে কোনো শিয়াল ধরছে কিনা, কারণ শিয়ালের ডাকে বোঝা যায় হয়তো তাকে অজাগর সাপও ধরতে পারে। তবুও আমি এখানে দেখেন এই যে লাঠি, এই যে লাঠি নিয়ে আমরা যাচ্ছি ভিতরে, কারণ এখানে খুব ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাই লাঠি নিয়ে আমরা এখানে শিয়ালি পাহাড়ের ভিতরে ঢুকতেছি। আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। এই যে এখন আমরা পাহাড়ের ভিতরে ঢুকতেছি, প্রিয় দর্শক। দেখেন এখন পাহাড়ের ভিতরে ঢুকতেছি। তোমরা আমার পিছে পিছে থাকো, তোমরা আমার পিছে পিছে থাকো। এখন পাহাড়ের ভিতরে ঢুকতেছি, দেখি শিয়াল কোন কোন জায়গাতে চেঁচামেচি করতেছে। এখানে কিন্তু পাহাড়ের সম্পূর্ণ জঙ্গল আর দূরপথ। আমরা একটু ভালো জায়গাতে যাই দাঁড়াবো, সেখান থেকে আমরা ফলো করব কোথায় শিয়ালের আনাগোনা। এই যে দেখতেছেন এখানে লাঠি ছোটা নিয়ে আমরা চলে আসছি, এই যে লাঠি ছোটা নিয়ে চলে আসছি। আমরা এখন এখানে ভিতরে ঢুকবো। শিয়ালের এই কোথায় আছে, কিভাবে আছে, আমরা শিয়ালগুলা দেখবো। এই যে এখন আমরা এখানে ঢুকতেছি, আস্তে আস্তে ঢুকতেছি জঙ্গলের ভিতরে। তোমরা আমার পিছে পিছে থাকো, তোমরা আমার পিছে পিছে থাকো। একটু সাবধানে থাকবা, তোমরা সাবধানে থাকবা। শিয়াল কিবা এখানে হয়তো শিয়ালকে হয়তো অজাগর সাপও ধরতে পারে। অজাগর সাপে অনেক সময় শিয়াল ধরলে শিয়াল চেঁচামেচি করে। শিয়াল অনেকক্ষণ ধরে এখানে কিন্তু চেঁচামেচি শুরু করছে। তবুও আমরা দূরত্ব থেকে একটু দেখতেছি। দেখেন এখানে সম্পূর্ণ জঙ্গল, জঙ্গলে ঘিরা। এখানে কিভাবে ঢোকাটাও খুব কঠিন ব্যাপার স্যাপার। দেখতেছেন সব জঙ্গল আর জঙ্গল। কোন জায়গা দিয়ে শিয়ালের প্রচলন সেটা আমরা দেখব। একটু একটু সামনে এগিয়ে যাব, একটু সামনে এগিয়ে যাব। প্রিয় দর্শক, আমরা এখন বনের ভিতরে ঢুকে গেলাম, কিন্তু শিয়ালের ডাক যেখানে সারছে সেখানে আমরা চলে আসলাম সবাই। কিন্তু শিয়াল এখনো দেখতেছি না। ওই যে ওইদিকে জংলাগুলা খড়খড় করতেছে, হয়তো সেখানে শিয়ালের ইয়ে থাকতে পারে। তবে হ্যাঁ, শিয়ালে অনেক সময় দেখা যায় শিয়ালে যদি সাপের কবলে পড়ে, অজগর সাপে পিছিয়ে ধরলে তখন শিয়ালে চেঁচামেচি করে, কিংবা কামড় দিয়ে ধরলে চেঁচামেচি করে। তবুও একটু দেখার জন্য চেষ্টা করতেছি। জঙ্গল পথে হাঁটার সময় কাঁটা আছে, কাঁটা কিছু গাছ আছে, সেখানে আপনার কাপড়ের মাধ্যমে হয়তো আটকা পড়তে পারেন। তাই সব সময় আপনারা দেখে শুনে চলাফেরা করবেন। অনেক সময় দেখা যায় কাঁটার মাধ্যমে যদি আপনার কাপড় চোপড় আটকা পড়ে, সেখান থেকে খুলতে খুলতে কাঁটা থেকে আপনার ছাড়াই নিতে নিতে কিন্তু আপনার হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এখন এখানে ভিতরে ঢুকে চলে আসলাম, কিন্তু আর সামনের দিকে যাওয়ার মতো সাহস পাচ্ছি না। আমার লগে যারা আছে